বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। আর এই রাকসু নির্বাচনকে ঘিরে ৩৫ বছর পর যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ। আর এই নির্বাচনে এর বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে বা প্রার্থীদের সাথে কথা বলতে আমাদের সাথে যুক্ত করেছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন, এই নির্বাচনের শিবির প্যানেলের দুইজন প্রার্থীকে। আপনার পরিচয়টা প্রথমে। আমি মুজাহিদুল ইসলাম সায়েম, শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করছি সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে। আমি আসাদুল্লাহ গালিব, সহ মিডিয়া ও প্রকাশনা পদে আর কি মনোনীত হয়েছে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে। আলহামদুলিল্লাহ, যখন আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, বোনদের কাছে, আপুদের কাছে যাচ্ছি, আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা আসলে আগে এত ধারণা করতে পারিনি মানুষ যে আমাদেরকে এতটা ভালোবাসে। যখন আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি, যেই সাড়াটা আমরা পাচ্ছি, এটা নিয়ে আসলে আমরা খুব আনন্দিত। নির্বাচন আমরা জিতি বা হারি, তাদের ভালোবাসায় আমরা অলরেডি জিতে গেছি। শিক্ষার্থীদের কাছে মেসেজ তো আমাদের যে ক্যাম্পাসটাকে আমরা সুন্দর এবং সৎ নেতৃত্বের মাধ্যমে আমরা ক্যাম্পাসটাকে এগিয়ে নিয়ে আপনার আছে শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই প্রচার ও প্রচারণা। আর তাদের প্রতি মেসেজ হচ্ছে যে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকেই আপনারা ভোট দিবেন, যে সৎ যোগ্য ব্যক্তিকে আপনারা বেছে নেবেন। লেভেল প্লেইং ফিল্ড সবকিছু ঠিকঠাকই রয়েছে, কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। আমরা আমাদের প্যানেল থেকে জিরো টলারেন্স, এ বিষয়ে আমরা কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করব না। যারা এখনো আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে তাদের প্রতি আমরা আহ্বান করব, আপনারা দয়া করে আচরণবিধি লঙ্ঘন করবেন না, রাকসুর সৌন্দর্য নষ্ট করবেন না। এছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এটা জয়ের বিষয়ে এভাবে তো বলা সম্ভব না, কিন্তু তারপরে আমরা শিক্ষার্থীদের কাছে যেভাবে সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে ইতিবাচক আমরা যে প্রভাবটা দেখেছি আমাদের প্রতি, তাদের যে ভালোবাসা এবং সমর্থন, এটাতে আমরা আশাবাদী আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করব, এটাই আমাদের প্রত্যাশা। ওই তো আমি তো একবার বললামই, আমরা সকলের যেই ভালোবাসাটা পাচ্ছি, এখন তারা যদি আমাদেরকে সিলেক্ট করে আমাদের ভোট দেয়, অবশ্যই আমরা জয়ী হব। এটা 25 তারিখেই আর কি আলটিমেটলি বোঝা যাবে শিক্ষার্থীরা কতটুকু আমাদের চায়। আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের মন জয় করার চেষ্টা করছি। না, এটা তো আমরা জাকসুর যে তাদের মাত্র 12,000 যে ভোটটা ছিল, সেই ভোটের দিন আমরা দেখছি এত অল্প সংখ্যক যে ভোট গণনায় তারা 2 দিন সময় পায়, সেখানে আমাদের 30,000 ভোটার রয়েছে। সেখানে তো আমরা তো এটাতে কখনো যুক্তিকে মনে করি না, যেহেতু আমাদের প্যানেল থেকে আমাদের যে ম্যানুয়ালটা গিয়েছে যে আমরা অবশ্যই ওএমআর মাধ্যমে আমরা ভোট গণনাটা চাই। আর এটা অবশ্যই এখন আমরা বর্তমান প্রযুক্তির যুগে আছি, অবশ্যই আমরা আধুনিকভাবে এটাই গণনা চাই, যাতে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের ত্রুটিমুক্তভাবে এবং স্বল্প সময়ে যেন আমরা আমাদের ভোটারের এই যে ইয়াটা পাই, যে আপনার ফলাফলটা, যাতে আমরা আর কেউ ভোগান্তিতে ভুগতে না হয়। কারণ এখানে আপনারা যারা সাংবাদিক আছেন, এখানে আমরা দেখছি যে তারা এক জামা কাপড়ে 3 দিন ধরে হতে হয়, তারা অনেকে আক্ষেপ প্রকাশ করেছে। যেহেতু আমি সব মিডিয়া প্রকাশন, আপনাদের এই কষ্টগুলো আমি বুঝি, তা আমরা চাইবো যে এটা ম্যানুয়াল না হয়ে আমরা ওইমারের এই দিকটা আমাদের কাছে